আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্নী রাসূলুল্লাহ এর তারকিব করব। আমরা জানি বাক্যের প্রথমে হচ্ছে ইন্না দেওয়া আছে। আমরা জানি ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, ওয়া লা আল্লাহ এগুলোকে বলা হুরুফুল মুশাব্বাহা। কোন বাক্যের প্রথমে আসলে এর পরবর্তীতে একটা ইসমে ইন্না আসে, এর পরবর্তী একটা খবরে ইন্না আসে। ইসমে ইন্নাটা সবসময় হচ্ছে জবর বিশিষ্ট হবে আর খবরে ইন্নাটা সবসময় পেশ বিশিষ্ট হবে। আর হরফুল মুশাব্বাহাতু বিল ফেল তারকিবের মধ্যে আসে না। যেহেতু আমাদের প্রথমে হচ্ছে ইন্না দেওয়া আছে, আমরা জানি ইন্না হচ্ছে হরফুল মুশাব্বাহাতু বিল ফেল। এর পরবর্তী যে ইয়াটা আছে আমরা জানি ইয়া হচ্ছে দমির, আর দমির সবসময় আছে এটা হচ্ছে ইসমে কা ইন্না। কারণ হরফে মুশাব্বাহাতু বিল ফেলে পরবর্তী যে শব্দটা আসে সেটাকে বলে ইসমে ইন্না। এখানে আমরা দুইটা শব্দ পেয়েছি। প্রথমটা হচ্ছে নাকেরা, দ্বিতীয় শব্দটা মারফা। আমরা কিভাবে ছিলাম? আমরা জানি নাকেরা পরবর্তী যে আলাম আসে, যেহেতু এটা হচ্ছে আল্লাহর নাম অথবা আলিফলামযুক্ত শব্দ কিংবা যদি হচ্ছে দমির আসে সেটাকে বলা হয় নাকেরা। নাকেরার পরে যে অংশটা আছে সেটাকে বলা হয় মারফা। নাকেরার পরে মারফা আসলে প্রথম অংশটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। আমরা জানি মুদাফ আর মুদাফ ইলাইহি বাক্যের একটা অংশ। এটা যদি বাক্যের প্রথমে থাকে তাহলে এটা হবে মুবতাদা। মুবতাদার পরবর্তীতে যদি আসে তাহলে হয় খবর, যদি ফেলের পরবর্তীতে আসে তাহলে হয় ফাইল, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে হয় মাফউলে বিহি, আর হরফে জারের পরবর্তীতে যদি আসে তাহলে হয় মাজরুর। যেহেতু আমাদের ইসমে ইন্নার পরবর্তীতে এসেছে, আমরা জানি মুদাফ মুদাফ ইলাইহি মিলে যেহেতু ইসমে ইন্নার পরবর্তীটাকে বলা হয় খবর ইন্না। ইসমে ইন্না আর খবরে ইন্না মিলে আমরা জানি বাক্যটি হয় জুমলায়ে ইসমিয়া, কারণ এটা বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? এসিম দিয়ে শুরু হয়েছে। যদি ফেল দিয়ে শুরু হতো তাহলে হতো জুমলায় ফেলিয়া। আর যদি আমন নাহি তামান্নি তারাজ্জু উকুদ নিদা আর কসম তাআজ্জুব আফআলুল মাদি ওয়া জাম আফআলুল মুকাররাব দিয়ে যদি শুরু হতো তাহলে হতো এটা জুমলায় ইনশাইয়া। যদি এসিম দিয়ে শুরু হতো তাহলে হতো জুমলায় ইসমিয়া ইনশাইয়া, আর ফেল দিয়ে শুরু হলে জুমলায় ফেলিয়া ইনশাইয়া।